আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা আর্টিকেল টপিকের 3 নম্বর লেকচারটি নিব এবং আমাদের আজকের ক্লাসে থাকছে হচ্ছে এ ও এন এর সাধারণ রুলস 5। তো অলরেডি আমরা কিন্তু 4 নম্বর মানে বেসিক রুলস এবং অলরেডি এ ও এন এর বা ইনডেফিনিট আর্টিকেলের 4টা রুল কিন্তু শেষ করে ফেলেছি বিগত 2টা ক্লাসের ভিতরে। তোমরা এখনো যারা 1 নম্বর ক্লাস এবং 2 নম্বর ক্লাসে দেখোনি, আমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লাসটি করে নিতে পারো। চলো আমরা আজকের ক্লাসের 5 নম্বর রুলসটা দেখে নিই। বলছে যে এ ও এন এর সাধারণ কিছু রুল সমূহ, সেখানে আমাদের 5 নম্বর যে রুলটা আছে সেখানে বলছে যে অপরিচিত ব্যক্তি বোঝাতে এ ও এন বসে। যে কোনো একজন ব্যক্তি সম্বন্ধে কথা হচ্ছে, সে আমার অপরিচিত বা তোমার অপরিচিত কোনো ব্যক্তি, তাহলে সেই ধরনের কোনো ব্যক্তিকে নিয়ে কথা বললে কি বসে? এ অথবা এন বসে। যেমন দেখো, ফর এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে যে এ রানা উইল মিট ইউ সুন। বলা হচ্ছে যে এ রানা, এই যে এখানে রানা নামে যে ব্যক্তিটা, এই রানা নামে ব্যক্তিটা কিন্তু আমার চেনা কেউ না বা তোমার চেনা কেউ না, ইনি অপরিচিত। কেন, কি করে বুঝলাম? তার আগে আর্টিকেল এ আছে। তো এ রানা উইল মিট ইউ সুন, অপরিচিত ব্যক্তি মানে রানা আমাদের কারোর পরিচিত নয়। দেখো অর্থটা কেমন আসে? রানা নামের একজন ব্যক্তি, রানা নামের কোনো একজন ব্যক্তি তোমার সাথে শীঘ্রই দেখা করবে। রানা নামের কোনো একজন ব্যক্তি তোমার সাথে শীঘ্রই দেখা করবে। আচ্ছা, আমরা আরেকটা দেখে নিই। মিস্টার চৌধুরী কেম টু মিট ইউ। মিস্টার চৌধুরী কেম টু মিট ইউ। এই যে এখানে মিস্টার চৌধুরী যে ব্যক্তি সম্পর্কে কথা বলা হচ্ছে, এই মিস্টার চৌধুরীকে আমি চিনি না বা তুমি চেনো না, সে আমাদের অপরিচিত। এবং এই মিস্টার চৌধুরীর আগে আমরা কি বসাচ্ছি? আর্টিকেল এ বসাচ্ছি। অর্থটা কেমন আসে দেখো, এ মিস্টার চৌধুরী কেম টু মিট ইউ। মিস্টার চৌধুরী নামের একজন ব্যক্তি তোমার সাথে দেখা করতে এসেছিল। তাহলে আমরা আসলে এই রুলসে কি বুঝলাম? এই রুলসে বুঝলাম যে অপরিচিত কোনো ব্যক্তি বোঝাতে এ অথবা এন বসে। আচ্ছা, আমরা একটু জেনে নিই, আমাদের একটা ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে এখানে, যে উপরে যে 2টা বাক্য আমরা পড়লাম, সেই 2টা বাক্য দুটিতে যদি আর্টিকেল ব্যবহার না করতাম, তাহলে ওই রানা এবং মিস্টার চৌধুরী এই 2টা ব্যক্তি আমাদের পরিচিত অর্থ প্রকাশ করত বা পরিচিত ব্যক্তি বোঝাতো। খেয়াল করো, আমরা এখানে কি এ দিয়ে পড়েছিলাম একটু আগে রুলসটা, অপরিচিত অর্থে। কিন্তু যদি রানা উইল মিট ইউ, তার পূর্বে আমি আর্টিকেলটা ব্যবহার না করি, এই যে এখানে বললাম বাক্য দুটিকে আর্টিকেল ব্যবহার না করলে পরিচিত ব্যক্তি বোঝাবে। রানা উইল মিট ইউ, রানা তোমার সাথে দেখা করবে। তার অর্থ এইখানে যে রানাটা আছে, এই রানা হচ্ছে আমার পরিচিত রানা, সে আমার চেনা জানার ভেতরে। মিস্টার চৌধুরী কেম টু মিট ইউ, পরিচিত ব্যক্তি বোঝাতে মিস্টার চৌধুরী তোমার সাথে দেখা করতে এসেছিল। এইখানে আমি মিস্টার চৌধুরীকে চিনি বা তুমি এখানে মিস্টার চৌধুরীকে চিনো। তাহলে পরিচিত আর অপরিচিত যে ব্যাপারটা, তার ভেতরে পার্থক্যটা কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলেছি। আরো একটা তথ্য এখানে দেওয়া আছে, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার বসালে তা কমন নাউন হয়ে যায়। প্রপার নাউন বলতে কি বোঝায়? সরাসরি কোনো একটা বস্তু বা ব্যক্তির নাম, কোনো সরাসরি যে নাম দ্বারা আমরা ব্যক্তিকে চিনি, সেই নামটাকে বলা হচ্ছে কি? প্রপার নাউন। আর তার পূর্বে যখন হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার আমরা বসাই, তাহলে ওটা কি হয়ে যাবে? কমন নাউন। যেমন রানা উইল মিট ইউ, এখানে রানাটা কি? প্রপার নাউন। রানা হচ্ছে প্রপার নাউন। আর এ রানা উইল মিট ইউ সুন, এইখানে এ রানা এটা হচ্ছে কি বলেন তো? কমন নাউন। এই রানা, এই যে রানা হচ্ছে এখানে কমন নাউন, কারণ তার পূর্বে আমরা আর্টিকেল এ ব্যবহার করেছি। তো 5 নম্বর রুলে কিন্তু অনেকগুলো ইনফরমেশন রয়েছে। শুধু এখানে আর্টিকেলই নয়, আর্টিকেলের ব্যবহার এবং আর্টিকেল ব্যবহার করলে কি কি হতে পারে, পুরো ব্যাপারটা কিন্তু এখানে বিস্তারিত আছে। তো এই ক্লাসটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্লাস অর্থাৎ লেকচার 4-এ আমরা পরবর্তী যে রুল, অর্থাৎ আমরা এখানে 6 নম্বর রুল এবং 7 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। পরবর্তী 2টা রুলস আমাদের থাকবে হচ্ছে ক্লাস 4-এ বা লেকচার 4-এ। থ্যাংক ইউ।